আমাদের নির্বাহী পরিচালক স্পষ্ট করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই জন্যই আমরা আপনাদের কাছে আসছি। কোনো মোটিভেশন বা কোনো দৃষ্টি কারণ পাবো এই আশায় নয়, মানুষের সহযোগিতা করা এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ আমাদের এই কাজটি কবুল করুন। আমি মোটামুটি জানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কোন দলে? হ্যাঁ, ওই পিছনে যে ব্যানার চালাইছে ওইটা না? এ পর্যায়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বয়স অফ ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা নজরুল ইসলাম ভাইকে। সম্মানিত প্রধান উপদেষ্টা, সম্মানিত সদস্য মন্ডলী, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত আটক সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়স অফ ইসলাম এদেশের মুক্ত সুন্দর বাংলাদেশ করার জন্য প্রত্যয় নিয়ে মানুষের ধারে ধারে গিয়ে মানুষের জন্য খাবার পৌঁছে দেওয়ার জন্য, মানুষের ক্ষুধা নিবারণ করার জন্য, মানুষের যে সকল এদেশের মানুষদের কাছে সম্পদ আছে সম্পদশালীদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে যে গরিবদের পাশে অসহায় মানুষদের পাশে কিভাবে দাঁড়াতে করে। আজকে ভয়েস অফ ইসলামের এই উদ্যোগে এভাবে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে এদেশের বলশালী, সক্রিয়, শক্তিশালী এবং যারা অর্থনৈতিকভাবে সক্রিয় আছেন, সচল আছেন, তারা যদি আজকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান তাহলে বাংলাদেশের মানুষ কেউ না খেয়ে দিনাভূতাস করবে না। আসুন ভয়েস অফ ইসলামের কাজকে সাধুবাদ জানিয়ে আমরা সকল মেহনতি মানুষের, কষ্টার্জিত মানুষের, যারা অত্যন্ত কষ্ট করে দিনাভূতাস করে তাদের পাশে দাঁড়াই, মানুষের ক্ষুধা নিবারণ করি, বনি আদমের পাশে দাঁড়ানোর মাধ্যমে ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় ভয়েস অফ ইসলাম শুরু করেছে তাদের এই আয়োজনকে সাধুবাদ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।